পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলাদের জন্য দারুণ একটি খুশির খবর। বেশ কয়েকটি জেলাতে বেশ কয়েকটি ব্লকে এবং আশাকর্মী নিয়োগ হবে, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কোন কোন জেলায় কোন কোন ব্লকে কতগুলি আশাকর্মী ভ্যাকেন্সি আছে, কিভাবে আশাকর্মীর জন্য আবেদন করবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আশাকর্মী নিয়োগের লাস্ট ডেট কত তারিখ, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে বিভিন্ন সাব সেন্টারে আশাকর্মী নিয়োগ করা হবে। বয়স তাদের 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ, শিক্ষাগত যোগ্যতার বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে ওই সংশ্লিষ্ট গ্রামের এলাকার বাসিন্দা হতে হবে। যে এলাকার আশাকর্মী শূন্য পদের জন্য আবেদন করবেন সেই এলাকার বাসিন্দা হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22। জেনারেল কাস্টের জন্য 30 থেকে 40 বছর বয়স এবং SC STদের জন্য 22 বছর সর্বনিম্ন। এখানে দেখুন, আমি যে নোটিশটি আপনাদের সামনে দেখাচ্ছি এটি 12/9/2024 তারিখ থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে এবং 27/9/2024 তারিখ পর্যন্ত আবেদন প্রসেস চলবে। 27/9/2024 তারিখের মধ্যে বিকাল 5টা সময় দেওয়া আছে লাস্ট ডেট, এবং অর্থাৎ 27/9/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটি বিডিও অফিস অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জমা করতে হবে রবিবার বাদে। তো কী কী ডকুমেন্টস লাগবে এক নজরে আমি সেটা দেখিয়ে দিই। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত শংসাপত্রের প্রত্যয়িত নকল জমা করতে হবে। ভোটার কার্ড লাগবে, আবেদনকারীর ভোটার কার্ড, 2 নম্বর রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। আবেদনে উল্লেখিত যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই প্রমাণপত্র লাগবে। জাতিগত শংসাপত্র, অর্থাৎ SC ST OBC হয়ে থাকলে সেই শংসাপত্র দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে। তো আমি আপনাদের আবেদনপত্রটি দেখাচ্ছি। দেখুন, এই ধরনের আবেদনপত্র একটি আছে। এখানে আপনার ডান দিকে একটি ছবি পেস্ট করতে হবে এবং 1 নম্বরে আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, দ্বিতীয় হচ্ছে স্বামীর নাম লিখতে হবে, তৃতীয় নম্বর পিতার নাম লিখতে হবে, 4 নম্বর ঠিকানা, 5 নম্বরে দেখুন বসবাসকারী গ্রাম এলাকার নিম্নলিখিত শংসাপত্র অনুযায়ী অর্থাৎ গ্রামের নাম লিখতে হবে, 6 নম্বরে গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের নাম, 7 নম্বর ব্লকের নাম, 8 নম্বরে মাধ্যমিক পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর অর্থাৎ মাধ্যমিক কত নম্বরে পেয়েছেন সেটা লিখতে হবে, 9 নম্বর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখতে হবে, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লিখবেন। 10 নম্বরে আছে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা যেটা হবে সেটা লিখতে হবে, জন্ম তারিখ 11 নম্বরে। 12 নম্বর আছে তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, সাধারণ যেটা আপনার ক্যাটাগরি সেটা লিখবেন। 13 নম্বর যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করবেন সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা এখানে লিখতে হবে। 14 নম্বরে আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পর আবেদনকারীকে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর এই আবেদনপত্রটি ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের আবেদনপত্রের সাথে নির্দিষ্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। ব্লক অফিস অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জমা করতে হবে। তো চাইলে আপনারা আবেদনপত্রটি ইংলিশেও ফিল আপ করতে পারেন, সেই জন্য এখানে ইংলিশেও দেওয়া আছে, সেই সেম ডিটেলস শুধু বাংলা ইংলিশে যে কোনো ফরম্যাটে আপনারা ফিল আপ করতে পারবেন। তো আমি যে নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম, এই নোটিশ বা অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে। এখানে দেখুন জলপাইগুড়ি জেলার সদর, জলপাইগুড়ি সাব ডিভিশনের মধ্যে সদর ব্লকে কর্মী নিয়োগ করা হবে আশাকর্মী, ময়নাগুড়িতে করা হবে, রাজগঞ্জ ব্লকে করা হবে, ধূপগুড়ি ব্লকে করা হবে, বানারহাটে করা হবে, মল ব্লকে, মাতিয়ালি ব্লক, নাগরাকাটা ব্লক ও কান্তি ব্লক, এই সমস্ত ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। এখানে দেখুন যে ব্লকের আপনি নোটিফিকেশান দেখতে চাইছেন সেই ব্লকের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ওই নোটিফিকেশানটি এসে যাবে এবং
আমি দেখুন আপনাদের সামনে রাজগঞ্জ ব্লকের নোটিশটা ওপেন করলাম। এখানে দেখুন মোট 7টি আশাকর্মী নিয়োগ করা হবে রাজগঞ্জ ব্লকের। আরও আপনারা স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন যে কোন কোন সাব সেন্টারে ভ্যাকেন্সি আছে, সেটা এখানে ডিটেলস দেওয়া থাকবে। কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন সাব সেন্টার এবং কোন গ্রামের কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা আপনারা দেখতে পাবেন। এইভাবে যদি আপনারা আরও অন্য ব্লকের দেখতে চান সেক্ষেত্রে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নোটিশটা এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পেয়ে যাবেন। তো এই সমস্ত নোটিশ বা সমস্ত ব্লকের অ্যাপ্লিকেশন ফরম্যাট বা নোটিশ বা এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে। তো এরপরে আমি আপনাদের নদিয়া জেলার ক্ষেত্রে দেখাবো। নদিয়া জেলাতেও কিছু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো নদিয়া জেলার আশাকর্মী আবেদনপত্রটি আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হলো আবেদনপত্র। এখানে আপনাদের আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। এখানে সেম আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম এবং সম্পূর্ণ ঠিকানা এবং জন্ম তারিখ। এখানে দেখুন SC ST থাকলে সে কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, সমস্ত ডিটেলস দেখুন বাংলায় আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই সমস্ত অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার সাথে আপনাকে দু কপি পাসপোর্ট ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজেও ঠিকানার নামে খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্যতার মার্কশিট, ভোটার কার্ড, রেশন কার্ড, SC ST শংসাপত্র থাকলে এবং স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত যদি কোনো শংসাপত্র থেকে থাকে তাহলে সেটা দিতে পারবেন। এই আবেদনপত্রটি ফিল আপ করে আবেদনপত্রের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলি জমা করতে হবে। তো নদিয়া জেলার ক্ষেত্রে রানাঘাট সাব ডিভিশনের মধ্যে ভ্যাকেন্সি আশাকর্মী বেরিয়েছে। দেখুন যে সমস্ত ব্লক এবং যে পঞ্চায়েত, সাব সেন্টার এবং কোন গ্রামে কতগুলি ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস এই নোটিশের মধ্যে দেওয়া আছে। এই নদিয়া জেলার নোটিশটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও সমস্ত নোটিশ বা লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখন আপাতত জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লক এবং নদিয়া জেলার সমস্ত ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা আপনারা যদি জলপাইগুড়ি বা নদিয়া জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই আশাকর্মীর জন্য আবেদন করতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই দুটি জেলার মহিলাদের সুবিধা হয়ে থাকে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।